আজকে আমরা করব কোশ্চেন নাম্বার 10 থেকে কোশ্চেন নাম্বার 9 অবধি আমরা সবগুলো করে নিয়েছি। তো কোশ্চেন নাম্বার 10 অনেকগুলোই কোশ্চেন আছে এখানে। তো কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর সমষ্টি প্রদত্ত। ঠিক আছে, প্রদত্ত মানে এটা মানে তারা কোশ্চেনে দেওয়া আছে যে অতিভুজটা আর যে কোনো একটা বাহুর সমষ্টিটা ধ্রুবক সংখ্যা। প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে যখন অতিভুজ ও ওই প্রদত্ত বাহুদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের প্রমাণ করতে হবে ক্ষেত্রফলটা কি বৃহত্তম, মানে চরম মান যেটা বলি আমরা, চরম বৃহত্তম বা চরম যখন অতিভুজ ও ওই প্রদত্ত বাহুদের সমষ্টি 60 ডিগ্রি। তো এটাও আমাদের 60 ডিগ্রি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা দেওয়া আছে এখানে যে জিনিসটা প্রদত্ত দেওয়া থাকবে প্রত্যেকটা কোশ্চেনই দেখো প্রদত্ত আয়তন, ঠিক আছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, মানে হেরা যেগুলো যেগুলো কয়ে দিব প্রদত্ত এগুলো আমাদের ধ্রুবক রাখতে হবে। যখন আর ব্যাসার্ধ বিশিষ্ট তারা কোশ্চেনে কয়ে দিচ্ছে, তো এখানে ব্যাসার্ধ আর হবে ধ্রুবক, এটার মধ্যে আর ব্যাসার্ধ বিশিষ্ট, এই ব্যাসার্ধ ক্যাপিটাল আর হবে ধ্রুবক। তাইলে এখন দেখো আমরা করছি কিভাবে। তো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ঠিক আছে, নাম দাও এ বি সি। তো সমকোণী ত্রিভুজে এটা আমি 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা কি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে উচ্চতা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি হাইপোটেনিয়াস এইচ। তো এখানে ধরে নাও, ধরি এসি ইকুয়ালস টু এইচ, এ বি ইকুয়ালস টু পি, আর বিসি ইকুয়ালস টু বি। ঠিক আছে, এখন তারা কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে যে অতিভুজ ও একটি বাহুর সমষ্টি প্রদত্ত। তো অতিভুজটা কোনটা, এটা, আর একটা বাহু আমরা এটাই নিয়ে নিই। ঠিক আছে, এই বাহুটা নিয়ে নিই। তো ধরলাম যে অতিভুজটা কোনটা, এসি প্লাস একটি বাহু কি বিসি, এই দুইটার প্রদত্ত কি বলা আছে, প্রদত্ত হচ্ছে এটা। ঠিক আছে, এখন এই দুইটা প্রদত্ত মানে এই দুইটার তুমি আলাদা একটা নাম দাও। তো আমি ধরে নিলাম এস। ঠিক আছে, এখন এসির আমরা কি ধরেছি এইচ, আর বিসির আমরা ধরেছি বি। তাহলে এই দুইটা হচ্ছে এস, এটা একটা নাম্বার দিয়ে রেখে দাও, এটা আমাদের কাজে লাগবে। তারপরে আমাদের কি বের করতে বলা হয়েছে, আমাদের দেখাতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম। ক্ষেত্রফল, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করানোর সূত্র কি, ক্ষেত্রফলটা আমরা এই ধরি হাফ ইন্টু ভূমি কত বিসি, ইন্টু উচ্চতা কত এ বি। তাহলে এটার মান কি হবে, হাফ ইন্টু বিসির আমরা বি ধরছি, এবির আমরা পি ধরছি। এখন দেখো এখান থেকে আমাদের কি করতে হবে, বি ইন্টু পি মানে কি ছিল, পি মানে এটা ছিল না উচ্চতা। তো উচ্চতা এখানে পি এখানে বি দুই রকম থাকলে তো হবে না, আমাদের একরকম বানাতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, এই পিটারে তুমি এভাবে লিখতে পারো। এখান থেকে দেখো এটা কি উচ্চতা, এটা কি ভূমি, এটা কি অতিভুজ। তো আমরা কি জানি সমকোণী ত্রিভুজের এইচ স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমাদের পি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কীটা লিখতে পারি, এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর পি ইকুয়ালস টু কী হবে, রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা পি এর জায়গাতে এটাই বসামো, রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো 1/2 বি রুট ওভার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো। তো এই ফর্মুলা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এখানে 1/2 বি রুট ওভার এই যে এইচ প্লাস বি আছে এটার মান আমাদের কি ধরা আছে উপরে, এইচ প্লাস বি এর মান আমার এস। তো এটার জায়গাতে আমি এস লিখতে পারি। আবার এখান থেকে আমরা যদি এইচ এর মান বের করি তাহলে কি হবে, এস মাইনাস বি হবে। তো এখান থেকে আমরা এইচ এর জায়গাতে কি লিখবো, এস মাইনাস বি, আর এই বিটা তো আসি মাইনাসের বি। ঠিক আছে, 1/2 বি রুট ওভার দেখো এস দিয়ে এস এর ইন্টু করো, এস স্কোয়ার মাইনাস এখানে মাইনাস বি মাইনাস টু বি ইন্টু এস মাইনাস 2b এস। এইটা হচ্ছে আমাদের এরিয়া। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখো
এই যে ক্ষেত্রফলটা আছে ক্ষেত্রফলটারই আমার কোশ্চেনে কি বলা আছে, ক্ষেত্রফলটারে আমার বৃহত্তম দেওয়াতে হবে। তো ক্ষেত্রফলের যেহেতু আমরা বৃহত্তম দেখাবো, তাহলে এখন এটাকে আমাদের ডেরিভেটিভ করতে লাগবে। তো ডেরিভেটিভ করার আগে এখানে একটা রুট আছে, তো আমি কি করব, এটার উভয় দিকে বর্গ করে দেবো। তাহলে কি হবে, এখানে 1/4, এখানে হবে বি স্কোয়ার, এটা রুটটা এস স্কোয়ার মাইনাস 2b এস হয়ে যাবে। 1/4 বি দিয়ে এটাকে ইন্টু করো, বি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস 2b³ এস। ঠিক আছে, মানে আমাদের দেখো এখানের মধ্যে যদি আমি 2-3টা চলরাশি থাকে তাহলে হবে না। পি একটা চলরাশি, এইচ একটা চলরাশি, বি একটা চলরাশি। তো আমরা সবগুলারে যে কোনো একটা চলরাশিতে নিতে লাগবে। তো সবগুলারে আমরা একটাতে নিচ্ছি গা বি এ। এখন তোমার মনে হইবে যে এসও তো চলরাশি, না এস চলরাশি না, এস হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, কারণ তারা কয়ে দিয়েছে না প্রদত্ত এই অতিভুজ আর বাহুর সমষ্টি, অতিভুজ আর বাহুর সমষ্টি কি প্রদত্ত, মানে এটা আমার ধ্রুবক হবে। ঠিক আছে, এখানে দরকার হলে লিখে রাখো, এখানে এস হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তো এস হচ্ছে আমাদের ধ্রুবক, আর বাকি এইচ বি পি এগুলো সবগুলো কি চলরাশি। তো চলরাশি আমার, আমি যখন ডেরিভেটিভ করুম তখন চলরাশি তো আমার একটা থাকতে হবে, তো এখানে আমি একটাই রাখতে হবে চলরাশি। তো বাকি চলরাশিগুলোরে কী করতে হবে, ওই যে কোনো একটাতে আমাদের নিয়ে যেতে হবে। তো এটা নিলাম। এখন করো ডেরিভেটিভ। দেখো ডেরিভেটিভ করার সময় এটাকে তোমার এই পার্টটারে ডেরিভেটিভ করতে লাগবে না, এই পার্টটারে যেমন আছে আমরা রেখে দেবো। তো কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, বি এর সাপেক্ষে, কারণ এখানে চলরাশি বি আছে। তো কী হবে, d/db, এটা এ স্কোয়ার যেভাবে সেভাবে থাকবে কি 1/4 ধ্রুবক, এখানে এস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার করলে কি 2b মাইনাস 2s ধ্রুবক, এখানে কী হবে 3b স্কোয়ার, এখানে লিখবা বি এর সাপেক্ষ অবকলন। তারপরে দেখো এখানে কি থাকবে, এখান থেকে আমি যদি 2 কমন নিই কি থাকবে, 1/4 ইন্টু 2 কমন যাবে, আসছে বি স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার এস, 2 কাটা, থাকবে 1/2 ইন্টু বি এস স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার এস। এটা এবার কি করতে হবে দেখো, এবার আবার ডেরিভেটিভ করো, d2/db স্কোয়ার, এটা এ স্কোয়ার। হ্যাঁ, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। এইসব অঙ্কের ক্ষেত্রে চরম মান নবম মানের ক্ষেত্রে এগুলা আমরা করব না ডেরিভেটিভ। তো 1/2, এখানে কি আছে এ স্কোয়ার তো ধ্রুবক, বি এর সাপেক্ষে, বি এর ডেরিভেটিভ 1 মাইনাস 3s তো ধ্রুবক, বি স্কোয়ারে করলে কী হবে 2b। ঠিক আছে, তো এখানে কি থাকতেছে 1/2 এস স্কোয়ার মাইনাস 3×6 বি এস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। এবার আমাদের কি করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভটা 0 ধরতে হবে। তাহলে d/db এ স্কোয়ার, এটাই তো আমরা ফার্স্ট ডেরিভেটিভ ছিল, এত ইকুয়ালস টু 0, এখানে ধরি লেখো। হ্যাঁ, এবার এটার মান কত, এটার মান ছিল এটা 1/2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার এস ইকুয়ালস টু কি 0। তো এখানে 2 ওইদিকে যে 0, এখান থেকে কমন নো, এখান থেকে বি কমন নো, কী থাকবে এস স্কোয়ার মাইনাস 3b এস ইকুয়ালস টু কি 0। তো বি ওইদিকে যে 0 হয়ে যাবে, থাকবে কি এস স্কোয়ার মাইনাস 3b এস ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কী পেতেছি দেখো, এস স্কোয়ার ইকুয়ালস টু 3bs, একটা একটা এস যদি বাদ জায়গা এখানে থাকে এস ইকুয়ালস টু 3b। তো এটা একটা আমাদের মান আছে এস ইকুয়ালস টু 3b, বা আরেকটা মান এখান থেকে বের করানো যায় বি ইকুয়ালস টু কত হবে s/3। এই দুইটা মানই আমাদের কাজে লাগবে, একটা হচ্ছে বি ইকুয়ালস টু s/3 আর একটা হচ্ছে এস ইকুয়ালস টু 3b। এখন এই দুইটা মানেতে কোন মানটা আমার বসাইতে সুবিধা হবে, ও যেটা বসাইতে সুবিধা হবে আমরা ওইটাই এখানে মধ্যে বসাবো। ঠিক আছে, তো দেখো এখন ফার্স্ট ডেরিভেটিভটা 0 করার পর আমরা এখান থেকে একটা মান পেলাম, এখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভটার ভিতরে এই মানগুলো বসাতে হবে। বসাই আসে এরা দেখতে হইব যে এটা কি বৃহত্তম হয় নাকি ক্ষুদ্রতম হয়। তো বসাও, সেকেন্ড ডেরিভেটিভ তো এটা। তো আমার মনে হইতেছে এখানে বি এর জায়গায় মান বসাইতে সুবিধা হবে। ঠিক আছে, এস এর থেকে বরং বি সুবিধা, কারণ বি তো একটাই আছে আর এস তো এখানে আছে দুইবার। তো বি এর মান বসাও, তো লেখো বি ইকুয়ালস টু s/3 হলে d2/db স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু, এটার ভিতরে মান বসাও 1/2 এস স্কোয়ার মাইনাস 6s ইন্টু বি, বি এর মান কত s/3। ঠিক আছে, তাহলে কী আসতেছে এখানে দেখো এস স্কোয়ার, এখানে 3 দিয়ে 6 কাটলে 2,
মাইনাস এখানে 2 আর s দুইটা মানে 2s স্কোয়ার, তাহলে 1/2 ইন্টু কত মাইনাস s স্কোয়ার। ঠিক আছে, তো এটার মান কি মাইনাসে আসছে, তো মাইনাসে আসলে কি হবে লেস দেন 0 হবে। ঠিক আছে, মাইনাস মানে তো লেস দেন 0, তো লেস দেন 0 হলে আমরা কি জানি, এই যে ডাবল ডেরিভেটিভটা লেস দেন 0 মানে কি এটা একটা বৃহত্তম মান বা চরম মান। তো এখানে এইভাবে লিখতে হবে যে b ইকুয়ালস টু s/3a d2/db স্কোয়ার a স্কোয়ার লেস দেন 0, অর্থাৎ কি হবে, হ্যাঁ অর্থাৎ b ইকুয়ালস টু s/3a ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হয়। ঠিক আছে, তো এটা একটা হচ্ছে। এবার বৃহত্তম তো হয়ে গেছে, এখন আমাদের কি বার করতে হবে, এখন আমাদের ওই যে দুইটা বাহু আর অতিভুজের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, লেস দেন 0 মানে সবসময় মনে রাখবো বৃহত্তম হবে। এখন আমাদের বের করতে হবে, দেখো এখানে আমাদের কি কি মান ছিল, এখানে আমাদের বি এর মান আমরা ছিল s/3, তো 1 নং থেকে আমরা কিতা পাই, 1 নং থেকে 1 নং কি ছিল h প্লাস বি ইকুয়ালস টু s, তো এখান থেকে আমার h এর মান কি হবে s মাইনাস বি, তো s মাইনাস বি এর ভ্যালু কত s/3, লসাগু করো 3 3s 2s/3, তাহলে h এর মান পাইছি আমরা 2s/3, b এর মান s/3। তো আমাদের যে ত্রিভুজটা ছিল ওইটা কি ছিল, এটা এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোণ। ঠিক আছে, থিতা ধরি, তাহলে লেখো অতিভুজ ও ভূমির মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়ালস টু কি সূত্র, ভূমি মানে বি বাই অতিভুজ মানে এইচ। এখন দেখো বি এর মান কত আছে s/3 আর এইচ এর মান কত 2s/3, নিচে নিচে 3 কাটা, উপরে উপরে s কাটা, থাকতেছে এখানে 1/2। তো cos থিটা ইকুয়ালস টু 1/2 মানে 1/2 হচ্ছে cos কত ডিগ্রি মান, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা হচ্ছে আরেকটা প্রমাণ। ঠিক আছে, তাহলে আমার এতটুকু হয়ে গেছে, এতটুকু অবধি একটা প্রমাণ, এতটুকু অবধি একটা। এবার যাচ্ছি নেক্সট, এই অঙ্কগুলো একটু বড় বড়, অনেকটা টাইম লাগবে, তো তোমরা একটু ভালো করে বুঝে করো। তারপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 11 কি বলা আছে দেখো, 11 বলা আছে প্রদত্ত আয়তন, এই যে আয়তনটা প্রদত্ত মানে এটাই তো আমাদের ধ্রুবক রাখতে হবে। কোনো লম্ববৃত্তাকার চোঙের উপরিতল খোলা, যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম, এবার ক্ষুদ্রতম দেখাতে হবে, তো প্রমাণ করা যে চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। তো আমরা আগে একটা চোঙ আঁকবো, এখানে এটা একটা চোঙ আঁকলাম, উপরটা খোলা, তো উপরটা এভাবেই থাক, এটা একটা চোঙ, এটা চোঙের ভূমি। ঠিক আছে, এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতাটার আমি এইচ ধরলাম। দেখো ধরি চোঙের ব্যাসার্ধ আর চোঙের উচ্চতা এইচ। আমার প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। তো প্রমাণ কি হবে, প্রমাণ করতে হবে এইচ ইকুয়ালস টু আর, উচ্চতা তার ব্যাসার্ধের সমান, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, আর এখানে আমাদের তারা প্রদত্ত কি দিছে, আয়তন প্রদত্ত, এখানে প্রমাণ আর কোশ্চেনে দেওয়া আছে আয়তন, যে চোঙের যে আয়তন আছে আয়তন হচ্ছে প্রদত্ত। তো যার কথা প্রদত্ত বলা থাকবে বুঝবাদে এই হেরে ধ্রুবক রাখতে হবে। তো আয়তনের সূত্র কি, ভি ইকুয়ালস টু
এখানে চঙ্গের আয়তন লেখো, এগুলো আমাদের লেখা বেশি লিখতে লাগে। চঙ্গের আয়তন ভি ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার ইচ, এটাই তো চঙ্গের আয়তনের সূত্র। তো ভি হচ্ছে আমাদের এখানে ধ্রুবক, ঠিক আছে। তাহলে আমি এখানে করতেছি, তাহলে ভি ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার ইচ, এখান থেকে এইচ এর ভ্যালু বের করো, এইচ ইকুয়ালস টু কত হবে ভি বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে। এই ভ্যালুটা আমাদের কাজে লাগবে। এবার আমাদের কি দেখাতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষুদ্রতম দেখাতে হবে। দেখো আয়তন তো প্রদত্ত করেই দিছে, কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদের ক্ষুদ্রতম দেখাতে হবে। তো সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, চঙ্গের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফল তো এই ধরে নাও এ ইজিক্যালস টু কী হবে 2 পাই আর এইচ, এটা হচ্ছে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস, দেখো চোঙটা কিন্তু উপরের দিকে খোলা, মানে উপরের জায়গাটার কোনো ক্ষেত্রফল নেই, শুধুমাত্র নিচের জায়গাটার ভূমিটার ক্ষেত্রফল আছে। তো ভূমিটা দেখতে কিসের মতো, ভূমিটা দেখতে বৃত্তের মতো, তো এখানে বৃত্ত হবে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে এইচ চলরাশি আরও চলরাশি, এইচ চলরাশি, তো আমার দুইটাতে দুইটা রাখলে তো হবে না, দুইটার মধ্যে যে কোনো একটা রাখতে হবে। তো আমি কি করবো, এই যে দেখো এইচ এর মানটা এনে এখানে বসাই দেবো, ঠিক আছে। তাহলে 2 পাই আর ইন্টু এইচ এর মান কত ভি বাই পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার। তো এখানে পাই পাই কাটা আর স্কোয়ার দিয়ে আর একটা কাটা, এখানে থাকতেছে 2b/r প্লাস পাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। এখন এটারই আমার ক্ষুদ্রতম দেখাতে হবে, মানে এবার এটাকে আমার করতে হবে ডেরিভেটিভ। করো ডেরিভেটিভ dA/dr, এখন এখানে তো আর আছে, আর এর সাপেক্ষ করো। তো 2b তো ধ্রুবক, ঠিক আছে। 1/r, 1/r এর ডেরিভেটিভ কি -1/r স্কোয়ার প্লাস পাই ইন্টু 2r, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে কি 2v বাই -2b/r স্কোয়ার প্লাস 2πr, আবার ডেরিভেটিভ করো d2a/dr স্কোয়ার কী হবে -2b, যেভাবে আছে এভাবে, আর স্কোয়ারটা উপরে উঠলে কী হবে আর পাওয়ার -2, তো এটাকে তুমি আমি আরেকটা লাইন লিখি -2v আর পাওয়ার -2 ইন প্লাস 2πr, ঠিক আছে। তো এখন দাও আর পাওয়ার -2 করলে কি -2 সামনে হবে, আর পাওয়ার -3 হবে প্লাস এখানে হবে 2π, আর তো 1। তো এটাকে একটু ক্যালকুলেশন করলে কত হবে 2 2 4 মাইনাস প্লাস 4v বাই আর পাওয়ার -3 নিচে যাইলে আর পাওয়ার 3 প্লাস 2π, এটা ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এখন এই যে প্রথম ডেরিভেটিভটা আছে, ফার্স্ট ডেরিভেটিভটা আমাদের 0 করতে হবে, 0 করে এটার থেকে আমাদের মান বের করতে হবে। তো ফার্স্ট ডেরিভেটিভটা কি ছিল, ফার্স্ট ডেরিভেটিভটা dA/dr ইকুয়ালস টু কত হবে 0। তো এখান থেকে আমার যদি মান বের করি dA/dr এর ভ্যালু ছিল -2b আর পাওয়ার -2 প্লাস 2πr ইকুয়ালস টু 0। তো এখানে -2b, এটার নিচে নিয়ে যাও আর স্কোয়ার ইকুয়ালস টু এটা দিয়ে দিলে -2πr, দেখো 2 2 কাটা মাইনাস মাইনাসও কাটা, তাহলে ভি ইকুয়ালস টু কি আর এদিকে আইব, তাহলে পাই আর কিউব, এটা হচ্ছে একটা মান। এখন আমরা কি করবো দেখো, এই যে এটা আছে, এটা আমার সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, আমি এটা যাতে করি, দেখো দেখো ভি ইকুয়ালস টু পাই আর কিউব হলে d2a/dr স্কোয়ার, d2a/dr স্কোয়ারের মানটা দেখো কি ছিল 4b/r কিউব, 4v/r কিউব প্লাস 2π, এটা ছিল, ঠিক আছে। তো এখানে মান বসাও, ভি এর মানই তো আছে, তো ভি এর মানটাই এখানে বসে দাও, 4 ইন্টু ভি এর মান কত পাই আর কিউব বাই আর কিউব প্লাস 2π, আর কিউব ক্যান্সেল, 4π প্লাস 2π মানে কত 6π। দেখো 6π কি কোনো সময় জিরোর থেকে ছোটো হবে, ছোটো তো হবেই না, কারণ পায়ের মান তো 22/7, তো এটার মান সবসময় কি জিরোতে বড়। তার মানে আমরা কি দেখতে পেলাম, এর আগের অঙ্কটাতে এটা লেস দেন পাইছিলাম, তো লেস দেন ছিল মানে বৃহত্তম, আর এখন গ্রেটার দেন 0, তাহলে ক্ষুদ্রতম হবে। তাহলে লাগবে যে সুতরাং ভি ইকুয়ালস টু পাই আর কিউব হলে d2a/dr স্কোয়ার কি হয় গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ কি হবে ভি ইকুয়ালস টু পাই আর কিউব এ ক্ষেত্রফল কি হয় ক্ষুদ্রতম হয়,
ঠিক আছে, ক্ষুদ্রতম হয়। এতটুকু হয়ে গেছে। এখন জাস্ট আমাদের ওই যে চোঙের উচ্চতা আর ব্যাসার্ধ সমান এটা দেখাইতে হবে। তো এটা দেখাতে হলে আমাদের যেতে হবে একদম প্রথমে। দেখো প্রথমে এই যে 1 নম্বর সমীকরণটা, এটার ভিতরে আমরা ভি এর মানটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে লেখো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। হ্যাঁ, 1 নংটা কী ছিল? ছিল এইচ ইকুয়ালস টু ভি বাই আর স্কোয়ার, এইচ ইকুয়ালস টু ভি বাই পাই আর স্কোয়ার। তাহলে এখন কি হবে? মান বসাও। ভি এর মান কি ছিল? ভি এর মান তো পাই আর কিউব, পাই আর কিউব বাই পাই আর স্কোয়ার। তো পাই পাই কাটা আর স্কোয়ার দিয়ে এটারে কাটলে একটা আর থাকবে, তাহলে এইচ ইকুয়ালস টু আর। শেষ। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। প্রমাণ করার কথা এটাই ছিল যে চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। তো উচ্চতা ব্যাসার্ধ দুইটাই সমান, প্রুভড। ঠিক আছে, এবার যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। না 11 তো করে ফেলেছি, 12। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 12। 12 কি বলা হচ্ছে? বলা হচ্ছে দেখাও যে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে যে সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কু অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা এটা। মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এটা তারা কোশ্চেনে বলা আছে আর ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধটা আর, এটা তারাই দিয়ে দিছে। এই গোলকের ভিতরে একটা সর্ববৃহৎ আয়তনের শঙ্কু রাখবো, ঠিক আছে, মানে সবচেয়ে বড় আয়তনের শঙ্কুটা রাখতে হইব। তো রাখলে তার উচ্চতাটা এটা হইব, ওই শঙ্কুর উচ্চতা এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, মানে আমার কি করতে হবে? প্রথমে এখান থেকে এই যে শঙ্কুর যে আয়তনটা আছে ওইটাকে আমরা ডেরিভেটিভ করবো আর কি। ডেরিভেটিভ করে এটার আমরা বৃহত্তম দেখাতে হবে। বৃহত্তম দেখানোর পরে এরপর উচ্চতা বের করবো। তো দেখো কীভাবে করবো, ঠিক সেই একই রকম প্রসেসই। তো আমি একটা গোলক আঁকতেছি। গোলক তো আর 3D আঁকা সম্ভব না, বৃত্তের বৃত্তেই আঁকতে হবে। ঠিক আছে, তো এটার মধ্যে একটা শঙ্কু আছে। শঙ্কু, শঙ্কু তো চিনো সবাই, সবাই তো আইসক্রিম খাও, তাহলে এখান থেকে তো বুঝবেই যে শঙ্কু দেখতে এরকম টাইপ। ঠিক আছে, এই যে শঙ্কু, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, দেখো গোলক, গোলকের তো একটা ব্যাসার্ধ আছে না, তো গোলকের কেন্দ্র তো এটা হবে। তো গোলকের কেন্দ্র যদি এটা হয় তাহলে এটা কি হবে? এটা গোলকের ব্যাসার্ধ হবে আর, আবার এখান থেকে এটাও তো গোলকের ব্যাসার্ধই হবে আর। ঠিক আছে, আর এটা হচ্ছে চোঙের ব্যাসার্ধ, এটা আলাদা। নাম দাও এ বি সি ডি, আর এটা এটার নাম দিয়ে দাও ও। ঠিক আছে, তো প্রথমের কি দেওয়া আছে? দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর এটা তারা প্রশ্নতেই দেওয়া আছে, এটা প্রদত্ত কিন্তু, মানে এটা ধ্রুবক আর কি। প্রদত্ত মানেই ধ্রুবক। গোলকের ব্যাসার্ধ আছে, আর গোলকের তো শুধু ব্যাসার্ধই আছে, আর তো কিছু লাগে না। এবার আসো শঙ্কু ধরি, শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ তো পরে বের করব। শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতাটা দেখো, শঙ্কুর উচ্চতাটা আগে আমরা ধরি। শঙ্কুর উচ্চতা এইচ ইকুয়ালস টু, দেখো এটারও তুমি এক্স ধরো, তো এই পার্টটা আর এই পার্টটা, এই পার্টটা, এই দুইটা পার্ট মিললেই তো শঙ্কুর উচ্চতা না। তো এসি, শঙ্কুর উচ্চতা এইচ মানে এসি। ঠিক আছে, তো এসিটা আমরা কি লিখবো? আর প্লাস এক্স। এসির মান কত? আর প্লাস এক্স। এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা। ঠিক আছে, এবার যাও ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে বিসি। তো এখান থেকে দেখো শঙ্কুর ব্যাসার্ধ কি হবে? বিসি। বিসির মানটা কই থেকে আসবে? এটা তো একটা, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এটাও ত্রিভুজ, এটা কি লম্ব, এটা কি ভূমি। তাহলে বিসি ইকুয়ালস টু কি হবে? রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হবে। দেখো এখানে এমন হবে না যে বিসি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? আর স্কোয়ার। তো আমার তো বিসির মান লাগবে, তো বিসি স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো বিসি ইকুয়ালস টু কী হবে? রুট আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটাই আমি এখানে বসাইছি। এবার আমরা কী বার করতে বলা হয়েছে? সর্ববৃহৎ আয়তনের লম্ববৃত্তাকার শঙ্কু। সর্ববৃহৎ আয়তন মানে লম্ববৃত্তাকার শঙ্কুটার আয়তন বের করতে হবে। তো লেখো শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কি? ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। তো দেখো ভি ইকুয়ালস টু 1/3 পাই, আর আর মানে কি? ব্যাসার্ধ মানে বিসি।
বিসি স্কোয়ার এইচ মানে কি ছিল এসি, তো এখানে মান বসাও পাই বাই 3 বিসি স্কোয়ার। দেখো বিসি স্কোয়ার করলে তো এটা রুট উঠে যাবো, ঠিক আছে, মানে বিসি স্কোয়ারের মান শুধু এটাই আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর এসি মানে কি আর প্লাস এক্স উচ্চতা। এখন এটাকে কিভাবে করলে সুবিধা হবে, এটাকে ইউ ইন্টু ভি না, এটাকে একটা কাজ করে এটাকে ইন্টু করে দাও, তাহলেই সুবিধা হবে। ইন্টু করলে কি হবে, আর স্কোয়ার দিয়ে আর ইন্টু করলে হবে আর কিউব, এটা দিয়ে এটা করলে হবে প্লাস আর স্কোয়ার এক্স, এটা দিয়ে এটা করলে মাইনাস হইব আর এক্স স্কোয়ার, এটা দিয়ে এটা করলে মাইনাস এক্স কিউব, ঠিক আছে, এটা ভি। এবার এটাকে করো ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে, কারণ এই যে আর তো ধ্রুবক, আর কি ছিল প্রদত্ত, তো এটা তো ধ্রুবক, এটার সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে না। তো এখানে চলরাশি কি আছে এক্স, তো এখানে এক্স হচ্ছে আমাদের চলরাশি, তো এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো কি পাই বাই 3 ধ্রুবক, দেখো আর কিন্তু ধ্রুবক, এটার ডেরিভেটিভ 0 প্লাস আর স্কোয়ার ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস আর ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x মাইনাস এটা হচ্ছে 3x স্কোয়ার, ঠিক আছে, পাই বাই 3 এটা কি থাকতেছে, এখানে থাকতেছে আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভটা, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, করো সেকেন্ড ডেরিভেটিভ d2v বাই dx স্কোয়ার, আর স্কোয়ার এটা ধ্রুবক মাইনাস 2r ধ্রুবক, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এখানে হবে 6x, ঠিক আছে, তো এখানে কি থাকতেছে পাই বাই 3 ইন্টু মাইনাস 2r মাইনাস 6x। এবার আমাদের কি কাজ, ওই যে ফার্স্ট ডেরিভেটিভটা আছে এটাকে আমাদের জিরো করতে হবে, ঠিক আছে, তো ফার্স্ট ডেরিভেটিভটা যদি আমরা জিরো করি তাহলে কি আসে দেখো, তো এখানে লেখো সুতরাং ডি ভি বাই ডি এক্স ইকুয়ালস টু 0, তো ওইখানে কি কি আছে ডিভি বাই ডিএক্স এর মান এটা আছে পাই বাই 3 ইন্টু আর স্কোয়ার মাইনাস 2rx মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু 0, তো এটাকে এভাবে লেখো মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2rx প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস কমন নিয়ে বাদ দিয়ে দাও, তাহলে 3x স্কোয়ার প্লাস 2rx মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 0। এখন দাও এটা মিডল টার্ম করো, 2rx এর আমি এমন লিখতে পারি 3rx মাইনাস rx মাইনাস আর স্কোয়ার, এখানতে 3x কমন যাবো প্রথম দুইটাতে থাকবে x প্লাস আর, এখানতে মাইনাস আর কমন যাবে থাকবে x প্লাস আর, ঠিক আছে, তাহলে এখানতে আমি কি লিখতে পারি x প্লাস আর ইন্টু 3x মাইনাস আর ইকুয়ালস টু 0। এখন x প্লাস আর ইকুয়ালস টু 0 হবে একটা, আর একটা হবে 3x মাইনাস আর ইকুয়ালস টু 0, তো x ইকুয়ালস টু মাইনাস আর এটা তো সম্ভবই না, ঠিক আছে, এটা তো প্রথমেই বাদ, সম্ভবই তো না, আর তো মাইনাস হতো না, আর এখানে কি হবে, এখানে 3x ইকুয়ালস টু আর, তো x ইকুয়ালস টু আর বাই 3, হ্যাঁ x এর মান এটা হতে পারে, ঠিক আছে। এবার এই মানটা আমরা বসাবো কই, এই মানটা আমাদের সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, তো এখানে লেখো x ইকুয়ালস টু আর বাই 3 হলে dv বাই dx স্কোয়ার ইকুয়ালস টু, এখানে মান বসাবো, এখানটা কি আসলো পাই বাই 3 মাইনাস 2r মাইনাস 6 ইন্টু এক্স, এক্সের মান কত আর বাই 3, তো এটা কাটলে এটা কত 2, তাহলে এখানে থাকতেছে কি পাই বাই 3 ইন্টু মাইনাসের 2r মাইনাসের 2r, ঠিক আছে, তাহলে থাকতেছে দেখো মাইনাসের 2r মাইনাস 4r, তো মাইনাস পাই বাই 3 ইন্টু 4r, তো এটা কি মাইনাস আসছে মানে কি লেস দেন 0, আর লেস দেন 0 মানে কি বৃহত্তম, তো আমাদেরকে দেখাতে বলা হচ্ছে সর্ববৃহৎ মানে কি বৃহত্তম, তাহলে লিখবা যে সুতরাং x ইকুয়ালস টু r বাই 3a শঙ্কুর আয়তন বৃহত্তম, ঠিক আছে, হয়, তো বৃহত্তম হয় এটা তো আমরা প্রমাণ করলাম, এবার তার উচ্চতা বের করতে হবে, তাহলে বার করো শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা এইচ কি ছিল এসি, এসির মান ছিল আর প্লাস এক্স, তো এখন আমরা আর এর মান, আর তো আর এই এক্স এর মান কত ছিল, এক্স এর মান আর বাই 3, তাহলে শো করো 3r প্লাস আর 3r প্লাস আর, তাহলে সুতরাং এইচ ইকুয়ালস টু কত 4
r/3 শেষ। এটা হচ্ছে আমাদের প্রুফড, এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছে। সেম টু সেম এরপরের অঙ্কটাও এটার মতনই, শুধু জাস্ট এখানে কি বলা আছে, এখানে বলা আছে এর আগেরটা ছিল শঙ্কু আর এখন বলা হয়েছে চোং, ঠিক আছে? সেম টু সেম কোশ্চেন, এখানে স্মল আর দিছে, এখানে ক্যাপিটাল আর দিছে, বাকি সব সেম। আগে ছিল শঙ্কু, এখন আসছে চোং, বাকি প্রসেস সেম, ঠিক আছে? তো দেখো এটা একটু আমি তাড়াতাড়ি করে নেব। এখন বলা আছে ক্যাপিটাল আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক অন্তর্লিখিত সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট চোঙের উচ্চতা 2r/√3 এবং এটি সর্ববৃহৎ আয়তন নির্ণয় করো। তো দেখো এটা আমরা কিভাবে করছি, সেম একই রকম ভাবেই করতে হবে। একটা গোলক ড্র করো, আর এটা তো ডিম হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। গোলকের ভিতরে চোঙ কইছে, তো এটা হচ্ছে চোঙ, এটা হচ্ছে চোঙ, ঠিক আছে? চোঙের ব্যাসার্ধ, এটা চোঙের উচ্চতা, এটা হচ্ছে গোলকের কেন্দ্র। তো দেখো এখান থেকে গোলকের এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখান থেকে এই পার্টটা যতটুকু হবে এখান থেকে এই পার্টটাও তো সেম, তাহলে এটারে এক্স ধরো, এটাও এক্স, আর এটা হচ্ছে কি চোঙের ব্যাসার্ধ। চোঙের ব্যাসার্ধটা আমরা জানি না, তো নাম দাও, এ দিয়ে দাও, এটা বি দাও, এটা সি দাও, এটা ও দাও, ঠিক আছে? তো লেখো যে ধরি এ উ ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু এক্স, কারণ এক্স তো আমি নিজে ধরছি, আর এখানে দেওয়া আছে না প্রদত্ত কি আছে, গোলকের ব্যাসার্ধ কি আছে, ক্যাপিটাল আর, আমার লাগবে কি চোঙের উচ্চতা। চোঙের উচ্চতা কত আসছে, চোঙের উচ্চতা কত হবে, এসি, ঠিক আছে? এসি মানে কত, 2x, x প্লাস এক্স 2x। আর চোঙের ব্যাসার্ধ কি হবে দেখো, চোঙের ব্যাসার্ধ আবার সেম আগের মতনই, চোঙের ব্যাসার্ধ কোনটা, বিসি। তো বিসির আমি কি লিখতে পারি দেখো, এটা তো একটা সমকোণী ত্রিভুজ না, তো এখানে আমরা এমন লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি আর স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি অতিভুজ স্কোয়ার। তো এখানে বিসি ইকুয়ালস টু কি হবে, আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়ালস টু, আর বিসি ইকুয়ালস টু রুট আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হবে রুট আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখন আমাদের কি, এখন সেই চোঙের আয়তনই আমাদের সর্ববৃহৎ দেওয়াতে হবে। তো আয়তন, চোঙের আয়তন ভি ইকুয়ালস টু কি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? মানে পাই আর, আর মানে তো বিসি, বিসি স্কোয়ার ইন্টু এইচ, মান বসাও, পাই আর, আর স্কোয়ার মানে বিসি স্কোয়ার, দেখো বিসি স্কোয়ার, কিন্তু স্কোয়ার মানে তো এই জায়গাটা লিখলেই সারবে, স্কোয়ার মানে এই জায়গাটা লিখলেই হইব, আর এইচ, এইচ মানে হচ্ছে 2x, ঠিক আছে? এখন একটা কাজ করো, এটারে ইন্টু করে দাও। কীভাবে ইন্টু করবে দেখো, 2 তো ধ্রুবক, 2 পাই রেখা দাও বাইরে, আর এক্স দিয়ে এটা ইন্টু করো, আর স্কোয়ার এক্স মাইনাস এক্স কিউব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভি। এখন এটারে দুইবার ডেরিভেটিভ করো, ডিভি বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে করতে হবে, আর তো ধ্রুবক, ঠিক আছে? এক্সের সাপেক্ষে করলে কী হবে, 2 পাই ধ্রুবক, আর স্কোয়ার ধ্রুবক, এক্সের সাপেক্ষে এক্সের 1 মাইনাস এদিকে হবে 3x স্কোয়ার। তো এটা হইলো, আবার ডেরিভেটিভ করো, ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2 পাই, দেখো আর স্কোয়ার ইন্টু 1 তো আর, এটা ধ্রুবক 0 মাইনাস এটা করলে কত হবে 6x। তো এটার ক্যালকুলেশন করলে হবে মাইনাস 6×12 পাই এক্স, ঠিক আছে? এটা হচ্ছে ডাবল ডেরিভেটিভ। এবার আমরা কি করতে হবে, এই যে ফার্স্ট ডেরিভেটিভটা 0 করতে হবে, ঠিক আছে? তো আমি এখানেই করি। এখন কি করতে হবে, ডিভি বাই ডি এক্স ইকুয়ালস টু কত 0, এখানে মান বসাও 2 পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ইকুয়ালস টু কত 0, এটাই দিয়ে যায় 0। তো আর স্কোয়ার ইকুয়ালস টু কত 3x স্কোয়ার, ঠিক আছে? তো আর স্কোয়ার ইকুয়ালস টু 3x স্কোয়ার, এখান থেকে আর ইকুয়ালস টু কত হইব, √3x, আর ইকুয়ালস টু কত হইব √3x, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু কত হইব, আর বাই √3 নি, এই মানটাই আমাদের লাগবে। এখন দেখো, এখন আমরা কি করব, x ইকুয়ালস টু আর বাই √3 হলে
ডাবল ডেরিভেটিভ ডি টু ভি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল -12 পাই এক্স। ঠিক আছে, তো এটার ভিতরে আমরা মান বসাবো। তাহলে -12 পাই ইন্টু এক্স এর মান কত r/√3। তো এটাকে আর ক্যালকুলেশন করতে লাগবে না, দেখো এখানে মাইনাস আছে, তো এটা তো লেস দেন জিরোই হবে। তাহলে লিখবা এক্স ইকুয়ালস টু r/√3 এ, এটা কি আয়তন, আয়তনের মান কি আছে লেস দেন জিরো মানে বৃহত্তম, আয়তন কি হলো বৃহত্তম, বৃহত্তম। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে হবে, এটির উচ্চতা, উচ্চতা বের করতে হবে। তাহলে সুতরাং চোঙের উচ্চতা, উচ্চতা আমাদের কি ছিল এখানে, উচ্চতাটা ছিল এসি মানে 2x। ঠিক আছে, তো উচ্চতা কি ছিল 2x, তো 2 ইন্টু এক্স এর মান কত r/√3 মানে 2r/√3। এটা একটা প্রমাণ হয়েছে 2r/√3, এই যে চোঙের উচ্চতা 2r/√3 প্রমাণ করো। এবং কি এটির সর্ববৃহৎ আয়তন, এবার আয়তনও বের করতে হবে, সর্ববৃহৎ আয়তন। তাহলে লেখো সর্ববৃহৎ আয়তন ইকুয়ালস টু কি, আয়তনের সূত্র কি ছিল ভি ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো এখানে মান বসাও পাই, আচ্ছা এটা না লিখে ডাইরেক্ট এটা লিখলেই হতো, আমরা আয়তনটা কই বের করছি, এই যে আয়তনের মান কোনটা ছিল, এই যে এটা, এটা বা এটা, তো আমি এটা নিই, এটার ভিতরে বসাইতে আমার সুবিধা হবে। ঠিক আছে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল এক্স স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল এক্স স্কোয়ার ইন্টু এইচ, এটার মান কি ছিল 2x। তো এখানে সবগুলো মানই আছে, দেখো পাই আর স্কোয়ার মাইনাস এক্স, এক্সের মান কি, এক্সের মান r/√3, তো বসাও এখানে r/√3 স্কোয়ার ইন্টু 2x, 2x এর মান তো এখন বের করেছি, এই যে 2x এর মান কত 2r/√3, 2r/√3 এটাই বসাও পাই এখানে আর স্কোয়ার মাইনাস r²/3 ইন্টু 2r/√3 পাই ইন্টু এখানে লসাও করলে 3 আর 3 এখানে হবে 2r স্কোয়ার ইন্টু 2r/√3। তাহলে এটার আয়তনটা কি পাইতেছি আমি 224 পাই r³/3√3, এটাই আমাদের আনসার, সর্ববৃহৎ আয়তন। ঠিক আছে, তাহলে এতটুকু অবধি হইল। এবার আমরা যাচ্ছি নেক্সট, কত নম্বর 14 নম্বর, ইম্পর্টেন্ট অঙ্ক এটাও, এই সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, চারের মানে যতগুলো আছে। দেখো এখানে বলা হয়েছে অন্তরাল সমূহ নির্ণয় করো, অন্তরাল সমূহ নির্ণয় করো যেখানে এত অপেক্ষিত বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু, মানে অন্তরাল কোন অন্তরালে বর্ধিষ্ণু কোন অন্তরালে ক্ষয়িষ্ণু এটা করতে হবে। তো এমন অঙ্ক তো আমরা করছি, দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে f(x) = 4x³ মাইনাস 6x² মাইনাস 72x প্লাস 30। ঠিক আছে, তো ডেরিভেটিভ করো, f(x) = কি হবে 3 4 12x² মাইনাস 12x মাইনাস 72। এবার কি করব, এটাকে এখান থেকে 12 কমন নাও, কি হবে x² মাইনাস x মাইনাস 6, এটার মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কি আসবে x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, x কমন নিলে x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে এখান থেকে আমি পেতেছি 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি f'(x). এখন আমরা কি করতে হবে, এখন এইটাকে আমার 0 করতে হবে, সেম জিনিসের অঙ্কই সবগুলো, f'(x) = 0 করো, 12 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 = 0। তো এখান থেকে আমরা কি কি মান পাবো, একটা এটা = 0 আর একবার এটা = 0, তো ডাইরেক্ট লেখানো, একটা হবে x = -2 আর একটা হবে x = 3। তো এগুলো সংখ্যা রাখার মধ্যে বসাতে হবে। ঠিক আছে, তো -2 যদি এখানে থাকে, 3 যদি এখানে হয়, আর এখানে কি হবে প্লাস ইনফিনিটি, এখানে কি হবে মাইনাস ইনফিনিটি, একদম লাস্ট আর একদম একদম ফার্স্ট একদম লাস্ট, এইভাবে লিখতে হবে। তাহলে এখানে দেখো অন্তরাল কয়টা হইতেছে, একটা এটা একটা এটা একটা এটা, তিনটা অন্তরাল পেতেছি। ঠিক আছে, তাহলে অন্তরাল সমূহ হলো কি 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 অন্তরাল, একটা মাইনাস ইনফিনিটির থেকে -2, একটা -2 থেকে 3 আর একটা 3 থেকে ইনফিনিটি।
ঠিক আছে। এখন এই অন্তরালগুলোতে আমার দেখতে লাগবে এই যে অপেক্ষকটা আছে এফ ড্যাশ এক্স, এটা কি আসে, এটা কি পজিটিভ আসে না নেগেটিভ আসে। তো এইগুলো দেখো আমাদের ক্যালকুলেশন করতে লাগবে না ঠিকভাবে, আমার সাথে বুঝলেই হবে কি এখানে প্লাস আছে না মাইনাস আছে। ঠিক আছে, দেখো মাইনাস ইনফিনিটি থেকে -2 এর মধ্যে একটা মান নাও। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে -2 এর মধ্যে আমি -3 নিলাম, -3টা এক্সের মান আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমি কই বসাবো, এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্সের মধ্যে বসাও। -3 বসালে দেখো 12 ইন্টু এখানে কত আসবে, -3 বসালে -3 + 2 মানে -1 আসবে, আর এখানে -3 বসালে কত আসবে, -3 -3 -6 আসবে। তো এটা সবটা কি আসবে, তাহলে 12 ইন্টু এখানে তো 6 হয়ে যাবে না 72। তো এটা কি, এটা জিরোতে বড় হবে কারণ এখানে তো প্লাস হয়ে বসছে, প্লাস মানে তো জিরোতে বড়। তার মানে এই অন্তরালে এফ ড্যাশ এক্স কি আসছে, গ্রেটার দেন 0 আসছে। সেমভাবে আবার এইটার যাও, -2 থেকে 3 এর মধ্যে একটা মান লো, -2 থেকে 3 এর মধ্যে 0 পড়ে, 0 নিয়ে আনো, সবচেয়ে সহজ, এক্স ইকুয়াল টু 0 নিয়ে আনো। তাহলে দেখো এফ ড্যাশ এক্স কি আসতেছে 12 ইন্টু এখানে 0 পুট করো, 0 পুট করলে কত 2, এখানে 0 পুট করলে কত -3, তাহলে 12 ইন্টু এখানে কত হইতেছে -6 মানে -72। তো এটা তো লেস দেন 0 হবে না, মাইনাসে আছে, তার মানে এই অন্তরালে কি তাইতেছে লেস দেন 0। আর কি বাকি আছে 3 থেকে ইনফিনিটি, তো 3 থেকে ইনফিনিটি হলে এক্স এর মান 4 নিয়ে নাও, কারণ বেশি বড় নিলে তো আবার ক্যালকুলেশন করতে অসুবিধা, তার লাগে তুমি ছোটো ছোটো মানিয়ে নিবা। 3 থেকে ইনফিনিটির মধ্যে 4 নিয়ে নাও, তাহলে দেখো হচ্ছে এফ ড্যাশ এক্স কি আসছে 12 ইন্টু দেখো এখানে 4 বসালে 4 + 2 6, এখানে 4 বসালে 4 - 3 1, তো এখানে আইতেছে 12 ইন্টু 6 মানে কত 72, এটা আবার গ্রেটার দেন 0, তার মানে এফ ড্যাশ এক্স এখানে কি আসতেছে গ্রেটার দেন 0। মানে এগুলো ক্যালকুলেশনগুলো তোমার করতে হবে এমন কোনো কথা নেই, তুমি যদি বুঝালাও যে এটা লেস দেন 0 গ্রেটার দেন 0 আইতেছে তাহলে তুমি ডাইরেক্ট লিখলেও হবে। ঠিক আছে, তো এখন কি লিখবে আনসার, দেখো এটাতে গ্রেটার দেন 0, এটাতে গ্রেটার দেন 0, মানে এই দুইটাতে কি আছে বর্ধিষ্ণু আর এটাতে ক্ষয়িষ্ণু। তো লিখবা অন্তরালটা কি এইটা -ইনফিনিটি, -2 ইউনিয়ন 3, ইনফিনিটি, এত অন্তরালে এফ এক্স বর্ধিষ্ণু। ঠিক আছে, আর এইটাতে লেস দেন 0 না, তাহলে -2, 3 এত অন্তরালে এফ এক্স ক্ষয়িষ্ণু। ঠিক আছে, জাস্ট এতটুকুই লাগবা আনসার। এবার আসছে ইন্টিগ্রেশন, দেখো ইন্টিগ্রেশন 15 16 সবগুলোই লিমিটের, এতটুকু অব্দি লিমিটের, আর এটা আবার লিমিট না, মানে এগুলো হচ্ছে ইনডিফিনিট আর এগুলো ডেফিনিট। তো এগুলো দেখো এইগুলা আমরা কীভাবে করতে রাখবো, এগুলো সবগুলো ওই আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করতে লাগবে এগুলোর মধ্যে, কারণ এগুলো সবগুলোই π/6 π/3 π/4 এমন দেওয়া আছে, আর ট্রিগোনোমেট্রি আছে। ঠিক আছে, তো দেখো 15 নাম্বারটা আমি কীভাবে করি, 15 নাম্বারটা উঠানোর সময় এভাবে লাগবা যে ধরি i ইকুয়ালস ইন্টিগ্রেশন π/6 থেকে π/3 dx/1 প্লাস √10x। ঠিক আছে, এটা 1 নাম্বার। এখন i ইকুয়ালস টু এটারই আবার লিখবা π/3 dx/1 প্লাস √10x। ঠিক আছে, তো এগুলো আমরা কিভাবে করি, এগুলো আমরা আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স এমন আমরা করছিলাম, যে এর থেকে বি এফ এক্স যদি থাকে এটা আমরা এমন লিখতে পারি এ থেকে বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, আপার লিমিট আপার প্লাস লোয়ার মাইনাস এক্স। ঠিক আছে, তো এটারও আমরা এভাবে করতে হবে। দেখো π/6 থেকে π/3 ডিএক্স 1 প্লাস যেখানে যেখানে এক্স আছে ওই জায়গাতে, তাহলে 10 এক্সের জায়গাতে কী লিখবো আপার, আপার কত π/6, লোয়ার কত না আপার হচ্ছে π/3, লোয়ার হচ্ছে π/6 আর মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে π/6 থেকে π/3 ডিএক্স এদিকে হচ্ছে 1 প্লাস এখানে কি আছে দেখো π/6 আর π/3, π/3 কত 60, π/6 কত 30, 60 আর 30 প্লাস করলে কত 90। ঠিক আছে, 90 মানে π/2 মাইনাস এক্স। তো এটাকে আমি এখানেই লিখতেছি নাহলে জায়গা হবে না। দেখো ডিএক্স এখানে কি রাখতেছে 1 প্লাস √10, এটা তো নেই
টেন পাই বাই টু 90, টেন 90 মাইনাস থিতা কী হবে কট এক্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আই, এটারও দাও 2 নাম্বার। এবার 1+2 করো, তাহলে কী হবে আই প্লাস আই ইকুয়ালস ইন্টিগ্রেশন পাই বাই 6 টু পাই বাই 3 ডিএক্স বাই 1 প্লাস রুট 10x প্লাস পাই বাই 6 টু পাই বাই 3 এটা কি আছে ডিএক্স বাই 1 প্লাস রুট কট এক্স। ঠিক আছে, এবার দেখো এখানে তো 2y, এখানে কি আছে পাই বাই 6 পাই বাই 3 ডিএক্স বাই 1 প্লাস রুট 10x প্লাস এখানে দেখো পাই বাই 6 টু পাই বাই 3, এটাকে কী করা লাগবে দেখো, এই যে কট এক্স আছে এটার আমি এমন লিখতে পারি না, কট এক্সের 1 বাই রুট 10x লেখা যাইব আর ডিএক্স। ঠিক আছে, এবার আমি শুধু এই জায়গাটাই করতেছি। ঠিক আছে, শুধু এই জায়গাটাই করতেছি বারবার, এটা তো একই লাইন। দেখো এটা যদি তো আমি যদি লসাও করি নিচে কি আসবে 10x, এখানে কি হবে 10x প্লাস 1 আর উপরে কি dx। এই 10xটা কই যাবে উপরে চলে যাবে, তারপরে পাই বাই 6 টু পাই বাই 3 এই 10xটা উপরে যাবে, তো রুট 10x dx আর নিচে কত হবে 1টা আগে লেখো 1 প্লাস রুট 10x আর এটা এভাবে লেখো যেভাবে আছে dx বাই 1 প্লাস রুট 10x আর এখানে কত 2y। এখন দেখো এটা আর এটা নিচে নিচে সেম। ঠিক আছে, নিচে নিচে এটা এই দুটোটারই নিচে সেম। তো এখন কি করবা এই দুইটারে একটা ইন্টিগ্রেশনের ভিতরে লিখে দাও আর এটাকে লসাও করো, লসাও করলে কি হবে 1 প্লাস রুট 10x। ঠিক আছে, মানে তুমি এই দুইটারে একটা ইন্টিগ্রেশনের ভিতরে তুমি রাখতে পারো। ঠিক আছে, আমি একটা লাইন কম লিখতেছি কারণ জায়গা কম, এটা ইন্টিগ্রেশন দিয়ে এটা প্লাস এটা লেখো, লেখার পরে আপনারা লসাও করো তাহলেই বুঝবা। এখানে কত থাকবে 1 থাকবে, তো 1 প্লাস এটা 10x dx। ঠিক আছে, এটা কাটা, তাহলে কি থাকতেছে এখানে পাই বাই 6 পাই বাই 3 শুধু dx। ঠিক আছে, এখন dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে x, dx এর ইন্টিগ্রেশন কি x আর লিমিট বসাও পাই বাই 6 পাই বাই 3, এখানে হচ্ছে 2y। তো এটা যদি আমি এখানে করি আপার লিমিট বসাও পাই বাই 3 মাইনাস লোয়ার লিমিট পাই বাই 6, এই দুইটার আবার লসাও করো 6 2 পাই মাইনাস পাই কত আসছে আবার এখানে পাই বাই 6 আসছে, 2y এর মান হচ্ছে পাই বাই 6, তাহলে i এর মান কত হবে পাই বাই 2টা নিচে যাবে পাই বাই 12, তার মানে এটাই আমার আনসার। তো এখন i এর জায়গাতে তোমরা কি লিখবা ওই যে প্রথম ধরছিলাম, তাহলে সুতরাং লিখবা পাই বাই 6 টু পাই বাই 3 dx বাই 1 প্লাস রুট 10x ইকুয়ালস টু পাই বাই 12, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরেরটা এটাও সেম 16, এটা দেওয়া আছে, তো এটার আই ধরি আই লেখে এটা উঠাইবা।